এটা কি ক্যাপ, এটা ক্যাপ, এটা কি বলে, এটা ডিভাইডার, এটা কি বলে B22, B22, তাই তো? আচ্ছা এটা কি, এটা ডিওবি, এলইডি ডিওবি, এটাকে বলা হয় এলইডি ডিওবি, মনে থাকবে সবাই, এলইডি ডিওবি। ডিওবির ওপর কি আছে, এইগুলো প্রত্যেকটা হচ্ছে এলইডি, তাই তো? হ্যাঁ, কি দিয়ে তৈরি হয়? সিলিকন বা জার্মানি, সিলিকন বা জার্মানি, কোনো একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে। আচ্ছা এলইডি ফুল ফর্ম লাইট ইমিটিং ডায়োড। তাহলে এটা কি না, একটা টাইপ অফ ডায়োড। ডায়োড মানে কি, সে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর মানে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে অর্ধেক পরিবহন করে না, যে কোনো একমুখে পরিবহন করতে পারে। ক্লিয়ার? ওকে। আচ্ছা এই প্রত্যেকটাকে দেখ একটা নির্দিষ্ট দিকে কানেক্ট করে রেখেছে। ক্লিয়ার? সবাই দেখ একটা নির্দিষ্ট দিকে কানেক্ট করে রেখেছে, আর সবকটাকে দুটো টার্মিনাল, একটা নেগেটিভ একটা পজিটিভ টার্মিনালে অ্যাড করে। বোঝা গেছে? আচ্ছা যদি আমি এই একটি পিস দেখি, ঠিক আছে, এর দুটো পোল পাবো, অ্যানোড ক্যাথোড, পজিটিভ নেগেটিভ যেটা হতো কি, অ্যানোড আর ক্যাথোড। আচ্ছা অ্যানোড কথা অর্থ হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ক্যাথোড কথা অর্থ হচ্ছে পজিটিভ টার্মিনাল। তার মানে এইটাকে যদি আমি একটা এলইডিকে তুলি, তাহলে এর দুটো টার্মিনাল পাবো, একটা নেগেটিভ একটা পজিটিভ। স্যার কি করে চিনবো কোনটা কি টার্মিনাল? না এই এলইডিটাকে যদি তুলি, ছোট্ট পিসটাকে, দেখবো ওই এলইডির একদিকটা একটু বড় চওড়া, আর একদিকটা একদম ছোট সরু। যেটা ছোট সরু সেটা হচ্ছে অ্যানোড নেগেটিভ টার্মিনাল, আর যেটা বড় চওড়া সেটা হচ্ছে ক্যাথোড পজিটিভ টার্মিনাল। ফার্স্ট গল্প শেষ স্যার। সেকেন্ড গল্প হচ্ছে এটা হিট সিঙ্ক, না এটাকে বলা হিটিং এলিমেন্ট। এই দুটোকে মাঝখানটা পেস্ট দিয়ে বসানো হয়, সেটাকে বলা হয় হিট সিঙ্ক বা হিট পেস্ট। ক্লিয়ার? আচ্ছা এটা সাধারণত যে কোনো মেটালে তৈরি হয়, তবে কন্ডাক্টিভ যত ভালো মেটাল হবে তত সেটা তাড়াতাড়ি এর হিটটাকে, অর্থাৎ এই যে লাইটটা জ্বললে হিট হবে। আমরা জানি যে কেউ যখন গ্লো করে, আমরা কিছু যে কেউ যখন গ্লো করে কি হয়, বাধা পায়। বাধার জন্য লাইট হিট এনার্জি হয়, হিট থেকে লাইট এনার্জি হয়। তাহলে এর যখন লাইট জ্বলবে, হিট হচ্ছে, সেই হিটটা তো এই লাইটটাকে খারাপ করবে। সেই লাইটটাকে যাতে খারাপ না করতে পারে সেই জন্য এই মেটালটা দেওয়া হয়েছে, যাতে ওই গরমটা সর্বত্র ছড়িয়ে যায়। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা তো এই মেটালটা যত কন্ডাক্টিভ হবে তত ভালো। যদি আমি এটা কপার দিতাম স্যার আরো ভালো হতো, কিন্তু এই বাল্বটা কপার ব্যবহার করার জন্য খরচা বেড়ে যাবে। তাহলে আমি এমন কিছু ব্যবহার করবো যেটা খরচার জন্য কম হবে, যেমন টিন, অ্যালুমিনিয়াম অনেক দাম না, কপার অ্যালুমিনিয়াম তার তার তো ব্যবহার হবে না, টিনের তো দাম কম অ্যালুমিনিয়াম থেকে, তাহলে আমি এখানে টিন দিতে পারি, তাই তো? লেড টাইপ কোনো এলিমেন্ট দিতে পারি। যাদের দাম যত কম হবে কিন্তু কন্ডাক্টিভের দিকে ভালো হবে, সেরকম কোনো একটা ইকুইপমেন্টকে আমি এখানে ব্যবহার করব। ক্লিয়ার? দেখ ওইটাকে যদি এইটাকে যদি আমি ওপেন করি, এটাকে ওপেন করলাম, এটা পেস্টিং একটা মেশিন আছে, পেস্ট করে দেয় একদম, ঠিক আছে? এর গায়ে কি করেছে না, এর গায়ে একটা কাপের মতো যেটা ছিল ওটাকে চিপে বসিয়ে দেওয়া। বোঝা গেছে? আচ্ছা ভেতরে দেখ একটা ড্রাইভার, এটাকে বলে ড্রাইভার। ড্রাইভার। কি করে স্যার ড্রাইভার? এসি কে ডিসি করে। বাহ গুড, এসি কে ডিসি করে। স্যার এই জিনিসটা আর একটা জায়গায় দেখতে হবে, কোথায় পাবে? টিউবলাইট, আরো কোথাও মোবাইলে অ্যাডাপ্টার, ওটাও সেম কাজ করে। আমরা আমাদের কিন্তু যত মোবাইল আছে সবার ব্যাটারি আছে, আর আমরা জানি যে ব্যাটারি মানে ডিসি আমাদের স্টোর হয়, তোমার ব্যাটারি কাটা স্টোর করে ডিসিকে, কিন্তু আমরা চার্জারটাকে লাগাই কোথায়? এসিতে। তাহলে ওটা কি করে, এসি থেকে ডিসিতে কনভার্ট করে। তাহলে প্রথমে আমাদের যে অ্যাডাপ্টার আছে সে কি করে, এসিকে ডিসিতে কনভার্ট করে, তারপর সেটা জ্বলে। ক্লিয়ার? আমাদের মোবাইল চার্জ করে। এর ক্ষেত্রেও তাই, এই এলইডি ডায়োড যে লাইট ইমিটিং ডায়োড আছে, এ একমাত্র ডিসিতেই ওয়ার্ক করবে। সবাই ভালো করে মনে রাখ, এ অলওয়েজ ডিসিতেই ওয়ার্ক করবে। কোনো মতে আমি এর মধ্যে এসি দিতে পারি না। ভোল্টেজ যাই হোক, 3 ভোল্ট হোক, 2 ভোল্ট হোক, 5 ভোল্ট হোক, যাই হোক, ভোল্টেজ যাই হোক, বাট এটা বাধ্যতামূলক ডিসি। বোঝা গেছে? তাহলে আমাকে একে ডিসি করার জন্য বাল্ব আমরা কোথায় লাগাই? এসিতে হোল্ড করি। তাহলে আমাদের এসি থেকে ডিসিতে কনভার্ট করতে হবে, কিছু না কিছু লাগবে, তো এটা অ্যাজ একটা কনভার্ট। বোঝা গেছে? এটা কি করে, এসিকে ডিসিতে কনভার্ট করে। আছে যার মধ্যে একটা ক্যাপাসিটর আছে, যে এসিকে স্টোর করে রেখেছে, যাতে এসির কোনো সাপ্লাইকে ল্যাগ বা লিড হতে দেয় না, তাই তো? ফিক্সড রেখেছে। আচ্ছা আরো অনেক কিছু ইকুইপমেন্ট আছে, হ্যাঁ অবশ্যই আছে এইটুকু। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা এই যে পয়েন্ট দুটো আছে, এই দুটো পয়েন্টকে সোল্ড করে দেওয়া হয়েছে। প্রথমে এই পয়েন্ট থাকে, এই পয়েন্ট দুটোকে সোল্ড করে দেওয়া হয়েছে। আমরা কি করবো, প্রথমে এই দুটো পয়েন্টকে সোল্ড করবো, যেহেতু হোল্ডারে হোল্ড করতে পারি। ক্লিয়ার? তাহলে এই দুটো টার্মিনাল থেকে না এই ড্রাইভার এসছে, ড্রাইভার থেকে আমি আউটপুটে দুটো ডিসি পেয়েছি। আচ্ছা ডিসির ক্ষেত্রে দেখ দুটো টার্মিনাল অবশ্যই পজিটিভ নেগেটিভ টার্মিনাল পেয়ে গেছি। হ্যাঁ এবার আমরা কি করবো, এই দুটোকে সোল্ড করবো। সবাই দাও সোল্ডারিং ওয়্যার কি কাজ করে? কিছু একটা ইকুইপমেন্ট আছে, কি ইকুইপমেন্ট আছে বলা যাবে? টিন আর সীসা। হ্যাঁ টিন আর সীসা। টিন আর সীসা, বাহ যাক।
ধরাই থাকে। পেস্ট থাকলেও দিতে হবে পেস্ট। পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা নেক্সট এটা নেগেটিভের কোনো প্রয়োজন নেই, যেদিকটা হোক যেদিকে হোক দিলেই হলো, তাই তো? যে কোনো দুটো টার্মিনাল জুড়ে দিয়েছি, এবার আমার বাল্ব আছে। এখানে দেখ প্লাস দেওয়া আছে, মাইনাসও দেওয়া আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? দিচ্ছি তাহলে কি করেছি, দুটোকে সোল্ড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ধর আমি বলছি সব ক্ষেত্রে তো ওয়্যার সমান নাও থাকতে পারে। এখানে রেড সাধারণত পজিটিভ টার্মিনাল, তো আমরা রেডটা পজিটিভ টার্মিনাল লাগিয়েছি, হোয়াইটটাকে নেগেটিভ টার্মিনাল লাগিয়েছি। হতেই পারে উল্টো, ধর সব কিছু কানেক্ট করলাম দিয়ে টার্মিনাল উল্টো লাগিয়ে ফেলেছি, বাল্বটা জ্বলবে না, তাই তো? ডাইরেক্ট একদিক পরিবহন করে, তাহলে একদিক দিয়ে পরিবহন করবে, তাহলে যে কোনো একদিক দিয়ে নেগেটিভ একদিকটা পজিটিভ হতে হবে ওর, তাই তো? তো মানে অ্যানোড ক্যাথোড যেহেতু আছে ওর মধ্যে, তার পজিটিভ নেগেটিভ আছে। তো আমি যদি দেখি যে ধর সামাও লাগিয়েছি জ্বলছে না, ফার্স্টে খারাপ বলে ফেলে দেবো, আগে কি টার্মিনাল চেঞ্জ করে দেখবো যে টার্মিনাল, এখানে টার্মিনাল চেঞ্জের দরকার নেই কারণ এটা তো আমরা জানি কি, তাহলে এখানে টার্মিনালটা আমরা চেঞ্জ করবো। যদি দেখি টার্মিনাল চেঞ্জ করার পরেও চলছে না, তাহলে আমার ড্রাইভারে খারাপ আছে অথবা এলইডিতে খারাপ আছে। আচ্ছা যদি খারাপ আছে একটাও খারাপ ছিল ওইদিকে খারাপ হয়ে গেছে, কি করে বুঝবো স্যার? এটা আমরা চেঞ্জ করেছিলাম একবার, ওকে? খারাপ হয়েছে কি করে বুঝবো না? এই দেখ এই দেখ এই লাইটটা দেখ, এই কোনারটা কালো। এই একটা ডট এসে গেছে, এই ডট এসে মানে এইটা খারাপ হয়ে গেছে। না তাও ঠিক করে একটা খারাপ হয়ে গেলে এই ড্রাইভারটা পুরোটাই এখন খারাপ, ওকে? এর পুরোটাই চলবে না, না এটাকে চেঞ্জ করতে হবে, না এটাকে শর্ট করতে হবে। শর্ট করাটা স্যার সঠিক নিয়ম নয়, শর্ট করলে ওভারঅল ধর আমি বলছি যে সিরিজে ধর 4টে বাল্ব লাগিয়ে রেখেছিস, ঠিক আছে? 25 ওয়াট করে দিয়ে টোটাল 100 ওয়াট হয়েছে, এখন একটা 25 ওয়াটকে অফ করে দিন, বাকিদের ওপর বেশি বাড়বে, ভোল্টেজ বেশি পাবে তারা, কারেন্ট বেশি পাস হবে, ঠিক তো স্যার? ওয়াটেজ পুরো যাওয়ার চান্স বেশি আছে। সেম অ্যাজ এর 9 জনে যেটা যে পরিমাণ কনজামশন করছিল, একজন না কম থাকাতে কনজামশন বাড়বে, ঠিক তো স্যার? তাহলে পুরো যেতে পারবে, সো বেশি দিন টিকবে না শর্ট করে দিলে। এটা একটাই উপায় কি, এটাকে তুলে ফেলে দিয়ে নতুন লাগাতে হবে। দেখ আমরা এটাই করেছিলাম, কিছু উপায় ছিল না, তোলার মেশিন নাই, তাই আমরা করেছিলাম এটাকে শর্ট করে দিয়েছিলাম, দিয়ে জ্বালিয়েছিলাম আমরা, বেশি দিন জ্বলেনি। দেখ এটা বাকিগুলো সব পুড়ে গেছে, শর্ট করেছি। এবার এটাকে কি করেছি আমরা, সুইচটা অফ করে দিয়েছি। এবার লাইটটা লাগাবো, দেখবো তাহলে কিনা আমাদের এলইডি রেডি, ক্লিয়ার?